ইয়া আমরা হেডলাইন দিয়ে দিই ডিটারমিনার। আমি একটু সূক্ষ্মভাবে ডিটারমিনার নিয়ে আজকে আলোচনা করব। হুম। তোমরা লিখবা প্লাস আমার সাথে কথা বলবা। ডু ইউ নো দ্য মিনিং অফ ডিটারমিনার? ডিটারমিনার অর্থ কি জানি আমরা? নির্দেশক। থ্যাংক ইউ। তার মানে যারা আমার মতে যারা ডিটারমাইন করে, মানে ফিক্সড করে, সুনির্দিষ্ট করে, স্পেসিফিক বানায়, বুঝছো? জি স্যার। পসেসিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার, দেয়ার, বলো। ইউ এর পসেসিভ কি? ইউ। ইট এর পসেসিভ কি? ইটস। আর এই ইটস আর অ্যাপোস্ট্রোফি এস এর পার্থক্যটা তোমরা জানো তো, না? একটা ইটস আছে না, ওই যে আইটি দিয়ে পরে উপরে অ্যাপোস্ট্রোফি দিয়ে পরে এস দেয়। হুম। একটা দিয়ে তো হচ্ছে যে মানে ওই যে পসেসিভ বোঝায় যে ওর নিজের কিছু, আর হ্যাঁ, একটা দিয়ে ইটস বোঝায়। ওই যে ইট দিয়ে যে অ্যাপোস্ট্রোফি এস থাকে ওইটা দিয়ে তিনটা জিনিস মিন করে। একটা হচ্ছে তোমার ইট ইজ, একটা হচ্ছে ইট ওয়াজ, আর একটা হচ্ছে ইট হ্যাজ, বুঝছো? হুম। ওইটা ডিপেন্ড করে বাক্যের উপরে, মানে কনটেক্সটের উপরে। ধরো পাস্টের একটা কথা বলতেছে, তো ওইখানে তো ইটস মানে ইট ওয়াজ, তাই না? হ্যাঁ। আবার কোনো বস্তুর কোনো কিছু আছে, তখন তো তোমার হচ্ছে ইট হ্যাজ হয়ে যাবে। হ্যাঁ, ইট যেমন ধরো হ্যাজ। আমি যে আমার এই পর্দার কথা বলি, এটার কথা বলি, তো এটা কি রং আছে না, তো আমি কি বলবো শি হ্যাজ কালার না ইট হ্যাজ কালার? ইট হ্যাজ। তখন ইট দিয়ে যখন অ্যাপোস্ট্রোফি এস দিবে তখন হচ্ছে ইট হ্যাজ, বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে। মাইন হবে না পসেসিভে আরেকটা? না না না, মাই পসেসিভ তো, ওইটা তো তোমার ইয়ে, ওই যে ডাবল পসেসিভ। ও। অনেক ক্লাসে দেখবো আমরা। এটা এটা হচ্ছে 3 নাম্বার বক্স, আর তুমি মাইন্ড যেটা বলতেছো এটা 4 নাম্বার করে দেবে। ও হ্যাঁ, মানে ওই যে মাই কান্ট্রি, এটা একসাথে মাইন কান্ট্রি। রাইট রাইট। মাইন, শুধু মাইন। হ্যাঁ, ইটস, তারপরে হচ্ছে তোমার ওস, ওয়ান, ওয়ান্স। এই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ নিয়ে আমি তোমাদের একটু সুন্দর করে এগুলো ব্যাখ্যা করি। মূল শব্দটা হচ্ছে পসেস। বলো কি? পসেস। এই পসেস মানে মালিক হওয়া, অধিকারী হওয়া, এটা একটা ভার্ব। কেমন? এই পজেস মানে মালিক হওয়া, অধিকারী হওয়া, ওইটা একটা ভার্ব। আবার এটার সাথে যখন আমি তোমার আই ও এন যুক্ত করব তখন হচ্ছে পজেশন, তখন ওই অর্থ হয়ে যায় সম্পত্তি, মালিকানা। আর এই পসেসিভ হচ্ছে অধিকার বাচক, অধিকার সূচক বা অধিকার বাচক। এবং এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো অধিকার বোঝায়, সবগুলো মানে একদম সব মালিকানা, সব ওনারশিপ বোঝায়। তুমি যখন বলবা মাই মাই পেন, এটা তুমি ওনারশিপ বুঝাচ্ছ, মানে তোমার মালিকানায় আছে এটা। যা আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, আমাদের মালিকানা, আমাদের মানে ওনারশিপ বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে বাংলায় সবগুলা শেষে র আছে, দেখো। মাই, আমার, হিজ, তার, হার, তার, আওয়ার, আমাদের, দেয়ার, তাদের, সব র। ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ, ও। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তুমি যে ওয়ার্ডটা বলছো ডেমনস্ট্রেশন, এটা মানে প্রদর্শন, হ্যাঁ। দিস, দ্যাট, দ্যাট, দিস, দোজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এখানে এখানে তোমরা যারা লিখবা তারা নোট করবা, আমি আমি বলছি, নোট করবা। এই প্রথম যে দিস আর দ্যাট আছে, এই যে এই দুইটা হচ্ছে এক এক জাতি। এরা কি জাতি? এরা হচ্ছে সিঙ্গুলার জাতি। বলো কি জাতি? সিঙ্গুলার। কারণ এরা দেখো ছোট, এরা মানে 4টা লেটার দিয়ে হয়েছে, তাই না? জি। আর পরের দুইটা সিঙ্গুলার হচ্ছে আর আবার প্রেজেন্ট। তোমার, হ্যাঁ, পরের দুইটা হচ্ছে তোমার দিস দোস। প্লুরাল। হ্যাঁ, প্লুরাল। এই দুইটা প্লুরাল, এই দুইটা দেখো 5টা লেটার করে, ঠিক আছে? সিঙ্গুলার, প্লুরাল।
আবার আবার এখানে আরেকটা কাহিনী হচ্ছে তোমার, এটাও নোট করতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই যে THIS আর THESE দুইটা আবার কিন্তু উচ্চারণের দিক দিয়ে একরকম, মানে এক জাতির। এটাও দিস ওইটাও দিস, এই দুইটা দিস হচ্ছে হোমোফোন। হ্যাঁ হোমোফোনস, থ্যাংক ইউ। এই দুইটা দিস হচ্ছে তোমার প্রেজেন্ট, আর বাকি দ্যাট দোষ হচ্ছে পাস্ট। তাহলে এখানে দুই ভাগে আমরা ক্লাসিফাই করেছি, একটা হচ্ছে তোমার সিঙ্গুলার প্লুরাল, প্রেজেন্ট, পাস্ট। this present. আহ, দুইটা দিসই মানে এক কথায় লিখে ফেলবা, দিস মানেই প্রেজেন্ট, এখন সেটা IS হোক ESE হোক। লিখেছি স্যার। থ্যাংক ইউ। কোয়ান্টিফায়ার্স, মেনি, মাচ। আস্তে আমি শুরু করব অন্যভাবে, নো, একদম নাই, দেখছেন, নো। এবার উল্টা, সব, অল। এখন আমরা অল্প থেকে যাব, মানে নিচে থেকে উপরের দিকে যাব। প্রথম হচ্ছে তোমার ফিউ, ঠিক আছে, তারপরে হচ্ছে লিটল, এখন আর একটু উপরে যাব, সাম, সেভারেল। তাহলে এখানে সিকোয়েন্সটা আমার সুন্দর হয় না, আমি মনে রাখার জন্য, সুন্দর করে ব্রেনে রাখার জন্য আমি অলটা এখানে দিব না, আমরা নিচে থেকে যাচ্ছি একদম নাই থেকে একটু উপরে উঠেছি, যে অল্প কিছু, ফিউ, তারপর লিটল, সাম, সেভারেল, কিছু, এর অল্প কিছু পরে হচ্ছে কিছু। এখন আমরা যাব মেনি, মেনি, মাচ, এনাফ, তারপর অল। ও, এনাফ। এনাফ। এখন গিয়ে আমরা অল দিব, তাহলে মনে থাকবে। ছোট থেকে বড় সাজাইছেন। একদম একদম খাপে খাপ, অনেক, অনেকের চেয়ে একটু বেশি যথেষ্ট, আর অলের উপরে তো নাই, তাই না? হুম। ইয়েস। এরপর আসো নাম্বার 5, ওই যে নিউমেরালস গুলা চেনো তো, নিউমেরালস, একটু বললে মনে হবে। ও, নাম্বার। নাম্বার, রাইট। নাম্বার গুলো স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। নিউমেরালস, ধরো 1 2, দুইটা করে দিয়ে রাখি, এই সিরিয়ালে সবই 1 2, আর আরেকটা জাতি আছে না, ফার্স্ট। ফার্স্ট, সেকেন্ড, এইভাবে চলতেই থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যা আছে, 1 2 3 4 5 6 যা আছে। স্যার আজকে একটু তাড়াতাড়ি শেষ করেন, কালকে পরীক্ষা আছে, পড়তে হবে। অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি শেষ করবো বলতে, খুব আজকে ক্লাসটা আমরা 9:45 পর্যন্ত নিব, কেমন? আচ্ছা। 9:45 পর্যন্ত নিব, কিন্তু আজকে ক্লাসটা এবং আগামীকালকে ক্লাসটা, মানে ইট ইজ গনা বি ভেরি স্পেশাল, ইউ উইল এনজয় দ্য ক্লাস, ওকে? সো চলো আমরা এখানে একটু ব্যাখ্যা টেক্কা দিয়ে নিই, সেটা হচ্ছে এখানে দেখো, নো, নো এর আমি একটা একটা করে কথা বলবো, ভবিষ্যতে আরো বলবো, এগুলো বলতে বলতে একদম মাথায় গেঁথে দিব ইনশাল্লাহ। নো মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, বলো কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নো অ্যাডজেক্টিভে কাজ করে, যেমন তবে হ্যাঁ, আমি এটা নিয়ে গত রাতে রিসার্চ করলাম, এক এক টিচার, তোমরা অনেক মজা পাবা। দেখো আমি একটু ইয়ে করে নিই, কই যেন, পজ করে এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবা যে হচ্ছে দিস ইজ নট সেম, ওকে? সো এখন দেখো, নো হচ্ছে ডিটারমিনার। যেমন আমি যদি বলি আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনি মানি অর আই হ্যাভ নো মানি। দেখুন এটা কি টাকার কোন কোয়ালিটি অ্যাড হয়েছে টাকার সাথে? না। না। আমি স্পেসিফাই করেছি, ফিক্স করেছি যে আমার টাকা নাই, শেষ। তো আর এখানে এই নোটা নিয়ে আমি কেন কথা বলতেছি, কারণ নো এর সাথে কিন্তু আরেকটা জিনিস জড়িত, আরেকটা আছে, নট আছে না, নট। স্যার। হ্যাঁ। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? আমি তোমাদের একটু উম, লিখিয়ে বোঝাই। ও, আজকে ক্লাসের হেডলাইন আমরা পড়তেছি ডিটারমিনার, কিন্তু হেডলাইনটা হবে তোমাদের আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ। হ্যাঁ, এটাই মূল টপিক, এটা থেকে প্রশ্ন আসে না এমন পরীক্ষা নাই বাংলাদেশে। আইডেন্টিফিকেশন অফ। আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ, এটার দুইটা ক্লাস হবে, আর প্র্যাকটিস হবে অগণিত। এবং এটাই তোমাদের ইংলিশের আসল বেসিক, যেটা আমাদের ওই আনফরচুনেটলি একাডেমিতে পড়ানো হয় না।
আমাদের আলাউদ্দিন স্যারে পড়াইতে নিছিল, পরে সবাই বিরক্ত হইয়া যায়, প্রিন্সিপালের কাছে বিচার দিছে, ক্লাসই বদলাই দিছে। বাহ, চমৎকার। ঠিকই আছে, চলো। আইডেন্টিফিকেশন, অ্যাকচুয়ালি উই ডোন্ট ওয়ান্ট টু লার্ন, আমরা শিখতে চাই না, আর আমরা শিখার জাতিও না, মানে আমরা তো বিনোদন প্রিয় জাতি, আমিও তুমিও। চলো, শেখার মতো ফান করা যায়, ফান মেক করা যায়, কিন্তু সেটাও আমরা করতে রাজি না আসলে। প্রথম থেকেই মাথায় ভাইরাস ঢুকায় যায় প্রাইমারি থেকে, সেখান থেকেই প্রবলেমটা ক্রিয়েট হয়। চলো, সো আইডেন্টিফিকেশন ভার্সেস স্পিচ। এবার আসো, আমি একটু লিখে লিখে পড়াবো যেন বুঝতে পারো। নুনিয়া, আচ্ছা, নুকে বলছি অ্যাজেটিভ, যেমন তোমার আই হ্যাভ নো মানি, অথবা সুন্দর একটা এক্সাম্পল, নো নিউজ ইজ, বলো, গুড নিউজ। নো নিউজ ইজ গুড নিউজ। ও, দেখো, এখানেও নু এর পরে নাউন, এখানেও নু এর পরে কি? নাউন। নাউন, নাউন। তো এই নুকে হচ্ছে অ্যাডজেক্টিভ এর মধ্যে ফেলা হয়, কারণ নাউনকে যাই কিছু করে নাউনকেই করে, নাউনের আগে বসে, তার মানে অ্যাডজেক্টিভ এর মধ্যে ফেলা হয়। তা এইটা বুঝতে পেরেছো? আর দ্বিতীয় সেন্টেন্সের একটা ডিপার মিনিং আছে, এটা কি তোমরা বুঝতে পারো? ওই যে এখানে তো নিউজ প্লুরাল আছে, এরপরে ইস হইছে, এটা কেন? না, নিউজ তো প্লুরাল না, এটা শেষে এস থাকলে কি প্লুরাল হয়? এটা তো এরকম না যে এটা নিউজ ছিল পরে এস লাগায় নিউজ বানাইছে, এটা তো জন্মই নিউজ দিয়া, ঠিক না? হুম। এত প্লুরাল না, এটা সিঙ্গুলারি। এটা অর্থ হ্যাঁ, মিনিংটা অর্থ বলি, তোমাকে বলা কোনো হয়েছিল। খবরই খারাপ না। মানে স্যার বলো, বুঝি নাই। এটার মিনিং কি? নো নিউজ ইজ অর্থ গুড নিউজ। হ্যাঁ, কোনো খবরই খারাপ না। খারাপ কোত্থেকে আসলো? ও ভালো না। কোনো খবর না থাকাটাই ভালো খবর, এরকম কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটার মিনিং হচ্ছে, মানে তুমি ধরো ঢাকায় গেছো, তো তোমার কাছে কোনো নিউজ জানায় বাড়ি থেকে, তার মানে সব ঠিক আছে, বুঝছো বিষয়টা? এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। মানে নো নিউজ ইকুয়াল টু গুড নিউজ, নো নিউজ ইজ মানে কিন্তু ইকুয়াল টু, যেমন আমি যদি বলি হি ইজ এ টিচার, তাহলে হি ইকুয়াল টু এ টিচার না? হ্যাঁ। হ্যাঁ, বি ভার্ব মানে কিন্তু তোমার ইকুয়াল বুঝায়, মানে সমান, এটা সমান এটা। যেমন আমি যদি বলি হি ইজ হ্যাপি, হি সমান হ্যাপি, বুঝতে পেরেছি? তাহলে নো নিউজ গুড নিউজ মানে, নর্মালি ধরো তুমি পরীক্ষা দিতে গেছো ঢাকায়, ও, মানে কোনো খবর না থাকাই হচ্ছে ভালো খবর, রাইট এটা? রাইট 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 রাইট, দিস ইজ দ্য মিনিং, বুঝছো? হ্যাঁ। এটা কিন্তু ডিপ ডিপ ব্যাপার, আপাত দৃষ্টিতে মনে হয় কোনো সংবাদই ভালো না, আসলে বিষয়টা এরকম না। ওকে, সো এখন এটার সাথে নট, এই যে আই হ্যাভ নট গন দেয়ার, এবার বলতো নো আর নটের মধ্যে পার্থক্যটা কি? নট ভার্বের আগে বসছে। হ্যাঁ, তাহলে নটের পরিচয়টা দাও। আর নট কোন ধরনের পার্সন স্পিচ বলো তো? আহ, আহ, verb। অ্যাডভার্ব, থ্যাংক ইউ, অ্যাডভার্ব। অ্যাডভার্বের একটা Adverb। স্পেশাল, নট কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্বের একটা স্পেশাল ফ্যাক্ট আছে, এটা আমি বলছি, এটা আমার ভালো করে কথা ইয়ে না। করো। দুই ভার্বের মাঝখানে, বলো, দুই verb। দুই ভার্বের মাঝখানে অ্যাডভার্ব ছাড়া অন্য কেউ বসতে পারে না, বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। তো এটা তো নোট করতে হবে যে দুই ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। তাহলে নো আর নটের পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। নো ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, অন দ্য কন্ট্রারি নট ইজ ইউজড অ্যাজ এন অ্যাডভার্ব। ক্লিয়ার? জি ইয়েস স্যার। ওকে, ইট শুড বি সুপার ক্লিয়ার। এবার আসো ফিউ। ফিউ মানে হচ্ছে, ফিউর এখানে একটা ভার্সন আছে, দেখো সবগুলো আমি দিয়েছি। ফিউ, ফিউর রূপগুলা দেখো। এফ ইউ। থ্যাংক ইউ। এফ ফিউ, আর হচ্ছে তোমার দা ফিউ, দা ফিউ সেম হচ্ছে তোমার ওই যে লিটল, লিটল,
স্যার বলো। স্যার নো আর নটের ব্যাপারটা আবার বলেন। দ্য লিটল, ওকে। নু হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ আর নট হচ্ছে অ্যাডভার্ব। আর বলেছি দুই ভার্বের মাঝখানে সবসময় অ্যাডভার্ব বসে, কেমন? জি স্যার। হ্যাঁ। এই রূপে বসতে পারে, ফিউ এ ফিউ, দা ফিউ, লিটল এ লিটল হতে পারে, দা লিটল হতে পারে। সো এখন আমরা মূল যে জিনিসটা আছে সেটা শিখি, চলো। প্রথম কথা হচ্ছে ফিউ মানেও কম, আ ফিউ মানেও কম, অল্প। বা এখন ফিউর বৈশিষ্ট্য হচ্ছে ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে, বলো। জি স্যার, ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন কথা হচ্ছে যেহেতু কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর ফিউ মানে একটা না, একের বেশি বোঝায়, এই জন্য হচ্ছে সবসময় ফিউ এর পরে নাউনটা প্লুরাল হয়, বলো কি হয়? ফিউর পরে নাউন প্লুরাল হয়। মানে ফিউ বয়েজ, এ ফিউ বয়েজ, দা ফিউ বয়েজ, মানে প্লুরাল হবে। বাট লিটল এর পরে কিন্তু প্লুরাল হওয়ার সুযোগ নেই, কারণ আনকাউন্টেবল নাউন কি প্লুরাল হয়? না। আমরা বারবার সিঙ্গুলার। বলেছি আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করা যায় না, যেমন সুগারস, ওয়াটারস, রাইসেস, এগুলো বলা যায় না, বুঝছো বিষয়টা? জি হ্যাঁ। স্যার। কথা প্রসঙ্গে আমার মুখে যেহেতু চলে আসছে, আমি একটা তো ব্যাখ্যা না দিলে আমি পারতেছি না। যেমন ওয়াটার্স বলছি, ওয়াটার্স একটা শব্দ আছে, কিন্তু সেইটা জন্মগত ভাবে ওয়াটার্স, মানে ওয়াটার্স মানে জলাশয়, বলো কি? ওয়াটার মানে জলাশয়। ওইটা আবার পানিগুলো না, ওই ওয়াটার্স মানে ওই যে আমাদের পুকুর, বিল, এগুলাকে ওয়াটার্স বলা হয়, মানে একসাথে, বুঝছো? স্যার আবার আরেকটা ওয়াটার তো আছে, ভার্ব হিসেবে কাজ করে পানি দেওয়া। হ্যাঁ, ওইটা ওইটা ওয়াটার। ওইটা ওইটাও সেম ওয়াটারই, ওই যে পানি যেটা ওইটাই, শুধু ওইটা ওই ভার্বের সাবজেক্টের পরে, মানে ভার্বের জায়গায় বসলে তখন ভার্ব হিসেবে কাজ করে, বুঝছো? জি স্যার। হ্যাঁ। এরকম আরো কিছু তিনটা ওয়ার্ড আছে, আমি বলে দিই। যেমন বালি আছে না, এস এ এন ডি, স্যান্ড। জি স্যার। হ্যাঁ। ওই স্যান্ডের সাথে এস দিলে হয়ে যায় মরুভূমি, স্যান্ডস। হ্যাঁ, মানে ওইগুলাকে এস দিলে প্লুরাল হয় না, মানে আনকাউন্টেবল সাথে এস হয়ই না। ওইটা শব্দই ওইটা, সেন্স মানে মরুভূমি, বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে, চলো। তাহলে এখন আসো ফিউ আর এ ফিউর মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা একটু ক্লিয়ার করি। ফিউ মানেও বলছি, মানে একটা জিনিস ভালো করে বুঝো, দুইটা মানে দুইটার অর্থই কিন্তু কম। এখন এখানে তোমার দৃষ্টিভঙ্গিটা ম্যাটার করে, সেটা কিরকম? ধরো এই উদাহরণ তো তোমরা অনেক শুনছো, যে পজিটিভ দৃষ্টিভঙ্গি, নেগেটিভ দৃষ্টিভঙ্গি, যে এক গ্লাস পানি, মানে একটা গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাস ফুল আছে আর কি। কেউ একজন বলবে যে হচ্ছে এই অর্ধেক গ্লাস পরিপূর্ণ আছে, আরেকজন বলবে যে অর্ধেক গ্লাস পানি নেই, নেগেটিভলি দেখবে খালি, বুঝছি বিষয়টা? জি স্যার। তো সেম, তুমি যখন বলবা আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে তোমার যে বন্ধু নাই বিষয়টা এরকম না, কিন্তু তুমি মিনিংটা বুঝাইতেছো ওই যে নেগেটিভলি পানি খালি, তুমি বুঝাইতেছো আমার বন্ধু নাই বললেই চলে। যখন বলবা ফিউ ফ্রেন্ডস, মানে এই ফিউ, শুধু ফিউটা নেগেটিভলি ব্যবহৃত হয়, বলো কি কিভাবে ব্যবহৃত হয়? নেগেটিভলি। ব্যবহার হয়। কিন্তু বন্ধু কিন্তু তোমার আছে, এক দুইটা হলো আছে, কিন্তু তুমি এটারে মানে দেখতে পাচ্ছ না, তুমি এটারে মানে তুচ্ছ করতেছো, মানে নাই, আমার রাগের চোটে বলতেছো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, কিন্তু আসলে কিন্তু এক দুইটা আছে। কিন্তু যখন বলবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তখন বোঝাবে আমার অল্প কিছু বন্ধু আছে, দ্যাট মিনস তুমি এটাকে পজিটিভলি দেখছো, বুঝছো বিষয়টা? হ্যাঁ, মানে এ ফিউ হচ্ছে পজিটিভ আর ফিউ, শুধু ফিউ হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, শুধু ফিউটা নেগেটিভলি ইউজড হয়, নেগেটিভ মিনিংটা নিয়ে আসে, ওই যে নেই বললেই চলে, বুঝছো? জি স্যার। এবং এটার ব্যাখ্যা হচ্ছে, ফিউর ব্যাখ্যা হচ্ছে অলমোস্ট নান, মানে টোটালি নান না, কিন্তু অলমোস্ট নান, বুঝছো বিষয়টা? নেই। হ্যাঁ, হ্যাঁ। আর এফ ইউ মানে সাম, এফ ইউ মানে কি বলো? সাম। সাম। তাহলে ওইখানে দেখো অলমোস্ট না, না নেগেটিভ ওয়ার্ড, অলমোস্ট নান, প্রায় নেই বললেই চলে, আর এখানে কিন্তু সাম। জি স্যার, বুঝতে আর পারছি। দা ভিউটা বোঝানোর কিছু না, এটা নির্দিষ্ট বোঝায়। ধরো হচ্ছে তুমি বললা যে আমার এই 10 জন বন্ধু ছিল, 2 জন হচ্ছে বিদেশ চলে গেছে, 4 জন মারা গেছে, আর দা ভিউ হচ্ছে জব করতেছে, বুঝছো বিষয়টা? হ্যাঁ। মানে বাকি যে কয়টা থাকে নির্দিষ্ট আর কি, ওইটা দা ফিউ। সেম লিটল, আ লিটল, দা লিটল, মানে তুমি যখন বলবা গ্লাসে পানি নেই বললেই চলে, ওই যে দৃষ্টিভঙ্গি, তখন বলবা দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দা গ্লাস। যখন বলবা গ্লাসে অল্প কিছু পানি আছে, তখন কি বলবা? এফ ইউ। এই কি বলে, পানি কি ফিউ? না, লিটল, সরি, এ লিটল। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দা গ্লাস, বুঝতে পেরেছি কথা? জি স্যার।
ওকে ফাইন, এরপরে আর আসো দা কখন সাম। হবে? হ্যাঁ হ্যাঁ, আবার বলো। আর দা কখন হবে? ওই যে সেম, মানে পানি পানি, মনে করো এক গ্লাস পানি থেকে একটু তুমি খাইছো, একটু তোমার বোন খাইছে, আর দা লিটল বাকি স্যার আছে। লিটলের ক্ষেত্রেও কি সেম ভাবে ইউজ হয়, যেমন শুধু লিটলের ক্ষেত্রে নেগেটিভলি আর এ লিটলের ক্ষেত্রে পজিটিভলি? হ্যাঁ, ডেফিনেটলি, কোনো পার্থক্য নাই তো, দুইটা সেম, একবার দুইটার স্ট্রাকচার দেখো না সেম, শুধু পার্থক্য হচ্ছে নাউনটা কাউন্টেবল আর আনকাউন্টেবল, বুঝছো? জি স্যার। জি ওকে স্যার। ফাইন, এবার আসো সাম আর সেভারেল। সাম মানে কিছু, সেভারেল মানে বাংলা অর্থটা একটু ডিফারেন্ট, কতিপয় মানে একটা দুইটাও না, আবার হচ্ছে তোমার হাজার হাজারও নাই, 4 5টা 10টা 15টা 20টা, বুঝছো? জি স্যার। হ্যাঁ। সেম, সামের পরেও নাউন প্লুরাল, সেভারেলের পরেও নাউন প্লুরাল। মেনি, মেনির পরে তো জানোই নাউন প্লুরাল, কিন্তু এটা জানতে হবে মেনি হচ্ছে এগুলা কিভাবে লিখবা জানো? লিখবা ফিউ প্লাস কাউন্টেবল নাউন, লিটল প্লাস আনকাউন্টেবল নাউন, আবার লিখবা মেনি প্লাস কাউন্টেবল নাউন, মাচ প্লাস আনকাউন্টেবল নাউন। এটা নোট করতে হবে, হ্যাঁ। ফিউ প্লাস কাউন্টেবল নাউন, লিটল প্লাস আনকাউন্টেবল নাউন, মেনি প্লাস কাউন্টেবল, মাচ প্লাস আনকাউন্টেবল। স্যার আরেকবার একটু বলবেন, আমার হ্যাঁ নেটে শিওর প্রবলেম হতেছে অনেক। শিওর শিওর শিওর, মানে বলতেছি লিখবা কিভাবে, ওই যে ফিউ প্লাস কাউন্টেবল নাউন, লিটল প্লাস আনকাউন্টেবল নাউন, আবার মেনি প্লাস কাউন্টেবল, মাচ প্লাস আনকাউন্টেবল। জি স্যার, লিখেছি। আর এনাফ তো হচ্ছে তোমার যথেষ্ট, কাউন্টেবল আনকাউন্টেবল সবার পূর্বে বসতে পারে। অর লিখছি, একটা লেখা বাদ পড়ে গেছে কিভাবে, a lot of, হ্যাঁ, এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল সবার পূর্বেই বসে। তুমি বলতে পারবা আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস, আবার এটাও বলতে পারবা আই হ্যাভ এ লট অফ মানি। স্যার মেনি কাউন্টেবল। মেনি কাউন্টেবল, মাচ আনকাউন্টেবল। তাহলে একটু ট্রাই করি তোমাদেরকে, বলো। আহ বয়েস, আমি অপশন দিব এখানে। বয়েসের আগে কি কম বোঝাতে, কম বোঝাতে তো হয় ফিউ হবে, নয় লিটল হবে, কি হবে বলো? ফিউ। ফিউ ফিউ। বয়েজ। ফিউ ফিউ, বয়েজ। ওকে ফাইন, তারপরে বলো মানি, অনেক টাকা, বলো মেনি মানি হবে না মাছ মানি? মাছ মানি। থ্যাংক ইউ, হ্যাঁ। ওকে, সো আমরা ডিটারমিনার আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করেছি, হ্যাঁ। এখন চলো আমরা আমাদের আসল কাজে প্রবেশ করি। আমি শুধু আজকে হিন্টস দিব আর তোমরা শুধু নোট করবা। প্রথমে স্টার দিয়ে লিখো, একটি কমপ্লিট সেন্টেন্সে সর্বোচ্চ 8টি পার্ট থাকে। একটি কমপ্লিট সেন্টেন্সে সর্বোচ্চ 8টি পার্ট থাকতে পারে, লিখবা থাকতে পারে। লিখেছি স্যার। একটি কমপ্লিট সেন্টেন্সে সর্বোচ্চ কয়টি পার্ট থাকতে পারে? 8টি। কেন কেন লিখছে এটা জানো? কারণ পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এই জন্য আমরা লিখছি সর্বোচ্চ 8টি পার্ট থাকতে পারে। সব বাক্যে কি সব পার্টস অফ স্পিচ আসে? না। যদি মনে করো সব আসে, যদি মনে করো সব আসে, তাহলে কয়টা আসতে পারবে? 8টা, 8টি। সর্বোচ্চ যেহেতু 8টা আছে। রাইট রাইট। সো আমি মনে হয় একবার কোথায় যেন পড়েছিলাম, এগুলো মনে রাখি না। যেমন আমাকে কালকে রাত্রে একজন ফোন দিয়ে বলতেছে, তোমার উনি আমার খুব ক্লোজ, মানে ইংলিশ টিচার না, ওই কম্পিউটার অপারেটর, একসময় গুড রিলেশন ছিল, এখনো আছে, প্রায় ফোন দেয়, মন খারাপ হলে নাকি ফোন দেয়, তাও আবার রাত 1:30 বাজে ফোন দিয়ে বলতেছে ইংরেজি সবচেয়ে বড় শব্দ কোনটা বলার জন্য, বুঝছো? নিয়ম মনোবল কেন কি জানি একটা। এই যে তুমি যে বললো, তা আমি ওনার দুষ্টামি করে তখন মনে করো আন্তা দিকে এক ও করলাম আর কি, ওরা আমার হাসতেছে, আর উনি আবার এটা মুখস্থ করছে কষ্ট করে, তো উনি আমার আবার বলতেছে। তাই এখন এই যে এটা কিন্তু আমিও কতবার দেখছি, কিন্তু আমার কাছে এটা মানে নট নেসেসারি মনে হয়েছে, আমি মুখস্থ করি নাই, বুঝছো বিষয়টা? আমি করছিলাম, বুঝলা গেছি। আমি করি নাই, আমি দেখি এটা ভয় পাইছি, বুঝছো? এটা আবার মুখস্থ করে, আর মুখস্থ করে কি করবো এটা মুখস্থ করে? সো করি নাই, এখন আমার মনেও নাই, করিও নাই, কি জানি একটা দেখছিলাম বড়। এনিওয়ে, অনেক স্টুডেন্টরাই এগুলা নিয়ে এবং এইটা একটা মজার ব্যাপার, এটা এগুলো আমাদেরকে কেন জানি। আচ্ছা, এইটা কি কোনো কাজে আসবে? স্যার বিসিএস একবার আসছিল।
আচ্ছা আচ্ছা, বাদ দাও না। হ্যাঁ, এইটাও একটা কথা, আমি ওইদিকে যাচ্ছি না। কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, তো এই সবচেয়ে বড় শব্দ কোনটা? এটা কোন কমিউনিকেশন করবে আমাদের? না, এটা তো লাগবে না, মানে মানে স্পিকিং এর ক্ষেত্রে কারণ আমাদের দেশে দরকার ওই যে নেই। আমার এক ফ্রেন্ড বলছিল দুষ্টামি করে যে এটা রিয়েলিটি, যে বাংলাদেশের এই এমসিকিউ, এই যে এত এত এমসিকিউ সব বানাইছে শুধু এই মানুষ আটকানোর জন্য ভার্সিটি আর চাকরির পরীক্ষার মধ্যে, বুঝছো বিষয়টা? জি স্যার, আজের আজের প্রশ্ন করে ইয়েস, তো এত লিঙ্গুইস্ট ফর কঠিন কঠিন। কমিউনিকেশন, এখন লিঙ্গুইস্টারে তোমার এইটারে এইভাবে একটা হাতিয়ার বানাইছে স্টুডেন্টদেরকে আটকিয়ে দেওয়ার জন্য, আমার কাছে এটা মনে হয় আর কি পার্সোনালি। আটকায় দেওয়ার জন্য একটা হাতিয়ার বানাইছে এই বিভিন্ন এমসিকিউ বা স্পিকিং কমিউনিকেশনের জন্য তো এত ডিপার জিনিস দরকার নেই। এনিওয়ে, তা আমি যেটা বলছিলাম যে তোমার আমি কি যেন একটা কথা বলতে গিয়ে এই কথাটা বললাম, কোন একটা কারণ ছিল, ওই কারণ যে মনে আপনার হয় কিন্তু। বন্ধু হ্যাঁ হ্যাঁ। আপনার বন্ধু কল করছিল, না ওনার না মন না না খারাপ না না, ছিল, পরে ওইটা আপনি ওইটাও তো কারণ থেকে আমি ওইদিকে গেছিলাম। ও আচ্ছা, এইটা আমার মনে হয় মনে আছে, আমি দাঁড়াও লেখা ট্রাই করি কুইকলি। এটা, হ্যাঁ হ্যাঁ, আমি একবার পড়েছি, এক দুইবার পড়েছিলাম এটা, এটা আমার মনে আছে। জাম্পড ওভার দ্য, তাও আমি শিওর না আমি কি সঠিক লিখতেছি কিনা, আমি যখন ইয়ে করব আহ ওই আমরা মিলাবো তখন বুঝতে পারবো। এটা কি, এটা হচ্ছে ডিটারমিনার তাই না? হ্যাঁ, ডিটারমিনার। জি স্যার। আচ্ছা, কুইকটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, এটা পার্সোস পিস না, এটা আমার মাথায় নেই। এটা হচ্ছে এইখানে তোমার মনে হয় ওই যে 26টা লেটারই সম্ভবত আছে নাকি? মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এক কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, এখানে হ্যাঁ, ইংলিশে 10 26টা পর্যন্ত লেটারই আছে, আছে। তাই না? জি স্যার। তার মানে আমার এখানে এটা দেওয়া উচিত হয় নাই, কারণ আমি তো পার্সোস পিসের না, আমি মনে করছি যে এখানে সব পার্ট ধরনের পার্সোস পিসই আছে। এনিওয়ে, সরি। চলো, সো একটি কমপ্লিট সেন্টেন্সে সর্বোচ্চ 8টি পার্ট থাকে। আবার নিচে স্টার দিয়ে লেখো, ভার্ব হলো প্রাণ। ভার্ব হলো লিখেছি। প্রাণ। ভার্ব হলো প্রাণ, এটা লিখছো? জি স্যার। জি। তবে যত আয়োজন সব নাউন এর জন্য লিখবা, যত আয়োজন সব নাউনের জন্য। লিখেছি। থ্যাংক ইউ। ভার্ব হলো প্রাণ, তবে যত আয়োজন সব হচ্ছে নাউনের জন্য। এইবার নিচে লিখো স্টার দিয়ে, আমরা মূল পয়েন্টে ঢুকে গেছি এখন। লিখবা নাউন এর ফরমেট। নাউনের ফরমেট, ফরমেট বানানটা আমি লিখে দিচ্ছি ফরমেট। আর যারা বাংলায় লিখবা তারা লিখবা নাউনের রূপ, বানা গঠন। ফরমেটটাই সুন্দর ভাই, এই ফরমেট ছাড়া বোঝানো পসিবল, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। নাউনের ফরমেট লিখবা 4টি। 4টি। হ্যাঁ, নাম্বার ওয়ান লিখবা নাউন অবলিক প্রনাউন। নাউন অবলিক প্রোনাউন, এরপর নাউন অবলিক প্রনাউন, ইয়েস। এটা লিখা সমান একটা এক্সাম্পল দিবা, লিখবা হচ্ছে তামিম। হি। তামিম অবলিক হি, থ্যাংক ইউ। হি। আচ্ছা, তামিম অবলিক হি দিছো কিন্তু। আচ্ছা দাও, আমরা আপাতত এইভাবেই যাই, পরে ঠিক করবো না। নাম্বার টু লিখবো হচ্ছে ডিটারমিনার। এক্সাম্পল দেওয়ার জন্য কি নিচে জায়গা রাখবো? রাখো। না না, নিচে আমরা এক্সাম্পল একবার নিচে দিব, এখানে আচ্ছা, একসাথে লিখো। ডিটারমিনার ঠিক আছে। অবলিক অ্যাডজেক্টিভ। প্লাস নাউন। থ্যাংক ইউ। আরে পড়ে গেলাম। প্লাস নাউন। এখানে লিখে রাখবা হচ্ছে তামিম কি বয় না? জি স্যার। হ্যাঁ, এ বয় একটা উদাহরণ দিবা, অবলিক দিয়ে দিবা গুড বয়। শুধু গুড বয়। এই যে দেখো, হ্যাঁ, আ বয় আর গুড বয়, মানে দেখো এই যে স্ট্রাকচারটা কি, হয় ডিটারমিনার নয় অ্যাডজেক্টিভ না। হুম। একটা ডিটারমিনার দিয়ে দিলাম, এ বয় একটা ডিটারমিনার, আর গুডটা কি ডিটারমিনার না অ্যাডজেক্টিভ? অ্যাজ ইট ইজ। একটা দিলাম ডিটারমিনার দিয়ে, একটা দিলাম অ্যাডজেক্টিভ দিয়ে, রাইট। নাম্বার 3 ডিটারমিনার প্লাস, এবার আর অবলিক না, মানে এবার আর অথবা টথবা না, ডাইরেক্ট ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা এক্সাম্পল দিবা, এ গুড বয়, বয়।
ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার আসো আ ভেরি গুড বয়, আ ভেরি গুড বয়। জি স্যার, লিখেছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই লিখলে এখন প্রত্যেকটা জায়গায় অ্যাডজেক্টিভের উপরে স্টার দিবা, কেমন? আচ্ছা। এই যে অ্যাডজেক্টিভের উপরে ডান পাশের উপরে একটা করে স্টার দিয়ে রাখো। অ্যাডজেক্টিভে, এই অ্যাডজেক্টিভে, এই অ্যাডজেক্টিভে, তিনটা 2 3 4 এর মধ্যেই তো অ্যাডজেক্টিভ আছে, সবগুলোর মধ্যে অ্যাডজেক্টিভের উপরে স্টার দাও। দিয়েছি। জি স্যার, দিয়েছি। ওকে ফাইন, এবার আসো আমরা ফাইনালি এক্সাম্পলে যাই। হ্যাঁ, ফাইনালি এক্সাম্পল, এখানে আমরা এখানে পরীক্ষা করব। ধরো আমি লিখলাম, মুখে মুখে বলো, নাউনের ফরম্যাট মোট কয়টা? চারটা। চারটা। প্রনাউন বাদ দাও, কারণ আমরা বলছি নাউন যা প্রনাউন তা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বার কি শুধু নাউন, 1 নাম্বার কি বলবো? নাও। শুধু নাউন। আচ্ছা লিখলাম, এই বিল্ডিংটা কি বলো? নাউন। নাউন। জেরান্ড। এটা কয় নাম্বার ফরম্যাট? প্রথম। 1 নাম্বার। আচ্ছা, এবার আমি 2 নাম্বার ফরম্যাটটা লিখি, কি হতে পারে? এ বিল্ডিং, এই তো? বিল্ডিং। এ বিল্ডিং, শেষ। ও মানে ধরো একটা তুমি বলতে চাচ্ছ যে অ্যাডজেক্টিভ দিয়ে বলবা নাইস বিল্ডিং, নাকি? হুম। 2 নাম্বারটা মনে করে দিলাম এ বিল্ডিং অথবা নাইস বিল্ডিং। 3 নাম্বারে আসো, এ নাইস বিল্ডিং। বিল্ডিং। নাইস, হ্যাঁ হ্যাঁ, নাইস বিল্ডিং। এন্ড নাম্বার 4 এ আসো, কি আসবে বলো? এ ভেরি নাইস বিল্ডিং। এই হলো টোটাল 4টা ফরম্যাট। নাউনের ফরম্যাট মোট কয়টা বলো? চারটা। 4টা। তো এই 4টা ফরম্যাট বুঝতে কারো কোনো প্রবলেম? না স্যার। তাহলে পরীক্ষা করবো? গন। করবো কিনা? ওকে, টেস্ট করি, চলো। চার নম্বর ফর্মেট। এটা কয় নাম্বার ফরম্যাট বলো? 4 নম্বর। আমি সমান দিয়ে তোমরা যা বলবা তাই লিখে দিচ্ছি। বলো, একজন একজন করে জিজ্ঞেস করি। নিচে সঞ্জিদা বলো, এটা কয় নাম্বার ফরম্যাট নাউনের? এই যে লার্জ বিউটিফুল বিল্ডিং, এটা নাউনের কয় নাম্বার ফরম্যাট বলো? হ্যালো, আচ্ছা, ও মনে হয় শুনতে পাচ্ছে না। ইতি বলো, এটা কয় নাম্বার ফরম্যাট? ইতিও কি শুনতে পাচ্ছে না? 4। ওকে, তবে আমি একটু সবাইকে জিজ্ঞেস করে করে তারপরে এনশিওর হচ্ছি। মেহেদি বলো, এটা নাউনের কয় নাম্বার ফরম্যাট? 4 নাম্বার। এরপরে আর কেউ আছে? এই যে ইয়ে বলো, কই? স্মৃতি বলো। 4 নম্বর স্যার। মাহিয়া কই গেছে? স্যার। হ্যাঁ বলো, এটা কয় নাম্বার ফরম্যাট এটা? না, তো না, অ্যাডভার্ব না। হচ্ছে অ্যাডভার্ব না, এটা তো 3 নাম্বার ইয়া মনে হইতাছে। জি স্যার। থ্যাংক ইউ। এটা হচ্ছে 3 নাম্বার ফরম্যাট, বুঝছো? জি স্যার। এখানে তুমি শব্দ 4টা দিকে গুনে ফেলছো। আসলে বিষয়টা, আমি অ্যাডজেক্টিভের মধ্যে আমি স্টার দেওয়ার কারণটা এখন শোনো। লেখার দরকার হলে লিখেও নিতে পারো, শুনলেই হবে। কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ একাধিক বসতে পারে, 2টা 3টা 4টা বসতে পারে, বুঝছি? এই জন্য আমি স্টার দিয়েছি। এখন তুমি বুঝবা কিভাবে? তাহলে তোমার বোঝার পদ্ধতি হচ্ছে আমি আরো একটা উদাহরণ দিয়ে পরে ক্লিয়ার করতেছি। এ ভেরি স্মার্ট বয়,
এটা কয় নাম্বার ফরম্যাট বলো? 4 নাম্বার স্যার। এটা এটা 4 চার। 4 নাম্বার। থ্যাংক ইউ। কারণ দেখো ভেরি অ্যাডভার্ব। ভেরি অ্যাডভার্ব, এই যে পিছন থেকে যাবা কইনা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার, বুঝছো বিষয়টা? ডিটারমিনেন্ট। তো জি স্যার। এখন কিভাবে দেখো, বয়, এই বয়টা কেমন বয়? স্মার্ট নাকি? হ্যাঁ, এই জি বয়কে স্যার। নিয়ে কি এই বয়কে নিয়ে কি তুমি আর সামনে বাড়তে পারবা? দেখো তো দেখি, এ ভেরি স্মার্ট। না মনে সামনে হয় বাড়তে সামনে পারবা? যাবে এ স্যার। ভেরি বয় বলতে পারবা? না স্যার। না স্যার। না। যদি না বলতে পারো, যখন দেখবা আর বলতে পারো না, তখনই অ্যাডভার্ব, বুঝছো বিষয়টা? জি স্যার। এইবার জি আসো স্যার। আগেরটার মধ্যে, আগেরটা কেন 3 নাম্বার হয়েছে? বিল্ডিংটা তো নাউন আমরা জানি, তো এখন বিল্ডিংটা কেমন বিল্ডিং বলো? লার্জ, বিউটিফুল। বড়। আগে কি লার্জ না বিউটিফুল? সুন্দর। বিউটিফুল। সুন্দর, বিউটিফুল, ফাইন, থ্যাংক ইউ। বিউটিফুল। সো এখন আবার যদি বলি বিল্ডিংটা কেমন পড়ে, লার্জ, লার্জ, বড়। তার বড়। মানে বিল্ডিং এর সাথে কি খেলতে পারতেছে? বিউটিফুল এবং লার্জ উভয়ে। জি। হ্যাঁ জি স্যার। জি নাউনের স্যার। সাথে যতক্ষণ খেলতে পারবে, কুলাতে পারবে, ততক্ষণ অ্যাডজেক্টিভ চলবে, যদি না পারে তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে, বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে দিস ইজ দা, এখন এই যে এখানে যে বেরি লিখলা, এখানেও তোমরা নোট করে নাও, এতে মনে থাকবে না। লিখো অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব লিখবা, এখানে অ্যাডভার্ব নাউনের সাথে মিশবে না, অ্যাডভার্ব মিশবে অ্যাডজেক্টিভের সাথে। এখানে অ্যাডভার্ব নাউনের সাথে মিশবে না, অ্যাডভার্ব মিশবে অ্যাডজেক্টিভের সাথে। এখানে অ্যাডভার্ব নাউনের সাথে মিশবে না, অ্যাডভার্ব মিশবে অ্যাডজেক্টিভের সাথে। কোন জায়গায়? যেখানে এই যে ভেরি স্মার্ট বয়, হ্যাঁ, লিখেছি স্যার। মানে অ্যাডভার্ব কার সাথে মিশবে বলো? অ্যাডজেক্টিভের সাথে। নাউনের সাথে মিশবে। না। ওকে ফাইন, নাউনের সাথে মিশলে তো হয়তো যে তোমার কি বলে এটাকে, যদি নাউনের সাথে মিশতো তাহলে তো বলতে পারতা ভেরি বয়, বলতে পারতা না? জি স্যার। কিন্তু পারবে না। কিন্তু এটা স্যার কি লাইনটা আরেকবার একটু বলবেন? কোনটা কোনটা ভাইয়া? ওই যে এখানে অ্যাডভার্ব নাউনের সাথে মিশবে না, হ্যাঁ, পরেরটা লিখতে পারি নাউনের কি? অ্যাডভার্ব নাউনের সাথে মিশবে না, অ্যাডভার্ব মিশবে হলো অ্যাডজেক্টিভের সাথে। এই যে যে দেখো অ্যাডভার্ব তো অ্যাডজেক্টিভের সাথেই মিশছে, এই যে তুমি যেখানে দেখতেছো, আহ বেরি কি বয়ের সাথে মিশতে পারতেছে? বেরি বয় বলা যায়, না স্যার। কিন্তু ভেরি স্মার্ট বলা যায় না। জি স্যার। তার মানে এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে মিশেছে। এরপর আমাদের, আচ্ছা আবার তোমাদেরকে রিপিট করাতে হবে, নাউনের ফরম্যাট কয়টি বলো? 4টি। কি কি? স্যার নাউন, নাউন, প্রোনাউন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এইভাবে বলে, এইভাবে যেভাবে লিখছি এইভাবে বলো, অবলিক মানে অথবা দিয়ে বলবা। নাউন অবলিক প্রোনাউন, হ্যাঁ ডিটারমিনার অবলিক অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হ্যাঁ, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে স্মৃতি, ফরম্যাট গুলো বলো। Noun oblique pronoun, determiner oblique adjective plus noun, determiner plus adjective plus noun, determiner plus adverb plus adjective plus noun. ওকে দ্যাটস অল। এখন নিচে স্টার দাও, স্টার দিয়ে লিখো নাউন কেবল 3টি জায়গায় বসতে পারে। লিখেছি স্যার। নাউন কেবল 3টি জায়গায় বসতে পারে, এটাও লিখছো? হ্যাঁ। ওকে ফাইন। নাম্বার 1 লিখবা সাবজেক্ট। পরে এমন হয়ে গেল কিভাবে? আচ্ছা নাম্বার 2 লিখো অবজেক্ট। স্যার কি বললেন? নাম্বার 1 লিখতে বলছি সাবজেক্ট। ও আচ্ছা, আমি বলছিলাম যে নাউন কেবল 3টি জায়গায় বসতে পারে। হ্যাঁ, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে। আচ্ছা লেখা এমন হচ্ছে কেন আমি তো নিজে বুঝতেছি না। ওই ফন্ট চেঞ্জ করে ফেলছেন এই দিক দিয়ে মনে হয় কিছু একটা হয়েছে না? উপরে। হুম, রিয়েল ফ্রন্ট যে কোনটা এটাই তো বুঝতেছি না।
ওইভাবে লেখা সমস্যা কি স্যার? বুঝাই তো জানা। দেখি লেখেন, বোঝা যাবে না কেন? ফন্ট সাইজ আছে, ওইটা বাড়ালে মনে হয় বড় হবে। হ্যাঁ, ফ্রন্ট সাইজ তো বাড়ালাম, এরকমই হচ্ছিল। ওকে, চলো। নাম্বার 1 আমরা কি লিখছিলাম? সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। আর নাম্বার 2 কি লিখছি? অবজেক্ট, তাই তো? অবজেক্ট। হ্যাঁ, আর নাম্বার 3 কি? প্রিপজিশনের পরে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ও, নাম্বার 3 লিখবা কমপ্লিমেন্ট। তাহলে নাউন মোট কয়টা জায়গায় বসতে পারে? 3টি। তিনটা। এটা কিন্তু পুরো ইংরেজিতে, তোমরা যত ইংরেজি পৃথিবীতে দেখো, তোমরা পেপার বলো, তোমাদের রচনা, প্যারাগ্রাফ, পুরো সারা জীবনে যত ইংরেজি পড়ছো, সব ইংরেজির মধ্যেই নাউন মোট 3টা জায়গায় অবস্থান করতে পারে: সাবজেক্ট, অবজেক্ট, আর কি বলো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এছাড়া কিন্তু নাউন অবস্থান করতে পারে না। 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 ওকে, তাহলে নাম্বার 1, 1 নাম্বার লিখো। স্যার কোচিং এ যে পড়াইলো, নাউন 3 জায়গায় বসতে পারে: সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, আর প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। আমি একটু ডিটেলস বলবো, তো আমি তো আগেই বলছি আমার সব পড়া হবে ডিটেলস, এই জন্য তুমি একটু ডিটেলসই পাবা এখানে। প্যাস লাগতেছে। পেস লাগার কিছু নাই তো, একটু ডিটেলস হবে আর কি, একটু ডিটেলস মানে কমপ্লিমেন্ট হিসেবে বলে নেয় মনে হয়, তাই না? না, বলছে এখানে, বলছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বা প্রিপজিশনের পরে। হ্যাঁ হ্যাঁ, না না, একটু ডিটেলস আর কি, তুমি ভালো করে পড়ো। চলো, আমরা 1 নাম্বারটা লিখি। আহ আচ্ছা, নাম্বার 1, 1 নাম্বারে লিখে হেডলাইন দিবা। আমরা তো এটা সংক্ষেপে লিখি, এখন হেডলাইন দিবা। সাবজেক্ট কার হয় বলো? ভার্বের। হ্যাঁ, লিখো। প্রথমটাই লিখবা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে, লিখে আন্ডারলাইন করবা, ভার্বের সাবজেক্ট হিসেবে। জি স্যার। লিখেছি। এক্সাম্পল দিয়ে দিই আমরা। লিখো আ ভেরি স্ট্রং, দ্য ভেরি স্ট্রং বয় প্লেস ক্রিকেট ওয়েল। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? The very strong. বয়। পুরোটা না? দেখো, জি হ্যাঁ। স্যার। এইখানে বয় কি নাউন না? জি স্যার। মনে রাখবা, এই যে 3 জায়গায় নাউন বসে, সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, কমপ্লিমেন্ট, এই 3ও জায়গায় নাউনের 4টা ফর্মই বসতে পারবে। বলো কয়টা ফর্ম বসতে পারবে? 4টা। এখানে নাউনের কয় নাম্বার ফরম্যাটটা বসছে বলো? 4। 4 নাম্বার। নম্বর। এই যে বয় হচ্ছে নাউন, স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, বাইরে হচ্ছে অ্যাডভার্ব, দা হচ্ছে ডিটারমিনার। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে ফাইন। এবার নাম্বার 2, 2 নাম্বার লিখে হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। কি লিখবো? ও আচ্ছা আচ্ছা, বাংলায় লিখতেছি তোমাদেরকে, না আমি ইংলিশে বলতেছিলাম। ওই যে ভার্বের অবজেক্ট হিসেবে হেডলাইন দিতে হবে, এটা বলছে। হেডলাইন, হ্যাঁ। ভার্বের অবজেক্ট হিসেবে লেখা নিচে আন্ডারলাইন করবো আর কি। একটা লিখছো ভার্বের সাবজেক্ট হিসেবে, একটা লিখবা ভার্বের অবজেক্ট হিসেবে। ভার্বের অবজেক্ট হিসেবে লেখা পরে ধরো লিখলা যে শি লাইকস পিৎজা। আর হচ্ছে একটা লিখলাম, অবজেক্টটা আমরা একটু 2 রকম লিখবো আমাদের মজা লাগার জন্য, ভালো লাগার জন্য। শি রেসপেক্টস, শি রেসপেক্টস তামিম। একটা অবজেক্ট আমরা দিয়েছি তামিম। ওয়ার্ড দিয়ে, আরেকটা অবজেক্ট দিয়েছি হোম দিয়ে, তাই না? হ্যাঁ। একটা অবজেক্ট দিয়েছি ওয়ার্ড দিয়ে, বস্তুবাচক, আর একটা কিন্তু দিয়েছি হোম দিয়ে। মানে একটা হচ্ছে কি পছন্দ করে দিয়েছি, আর একটা কাকে সম্মান করে, তাই না? হ্যাঁ, মানে একটা ব্যক্তিবাচক দিয়েছি, একটা বস্তুবাচক দিয়েছি আর কি। বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার। দেখো 2টার মধ্যেই কি নাউন আছে না? পিৎজা, হ্যাঁ, তামিম। নেম অফ এ ফুড। ইয়েস, নেম অফ থিং, নেম অফ পার্সন।
তো ওই ওপরের বাক্যে ছিল সাবজেক্ট হিসেবে নাউন, এখানে ছিল অবজেক্ট হিসেবে নাউন, দুইটা গেছে। আর বাকি কি? এখন আসো, অবজেক্ট কার কার হয় বলো তো দেখি। বুঝলাম না। সাবজেক্ট তো এই যে তোমার পয়েন্টে আসতেছি, তুমি যেটা নিয়ে টেন্স ছিল বা বলতেছিলে বুঝতেছো না। অবজেক্ট কার কার হয় বলো। প্রিপোজিশনের হয়। ওই দিন প্রিপোজিশনের কিন্তু অবজেক্ট ক্লাসে হয়। বলছিলাম, ওই দিন ক্লাসে বলছিলাম না যে ভার্বের পরে থাকলে ভার্বের অবজেক্ট আর প্রিপোজিশনের পরে থাকলে প্রিপোজিশন অবজেক্ট, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন অবজেক্ট ভার্বেরটা কেবল গিয়েছে, এখন লিখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে হেডলাইন দিয়ে। স্যার এটা কি এটা কি 3 নাম্বার? এটা নাকি 3 নাম্বার, রাইট, 3 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার বলতে এটা কিভাবে লিখবা, সাজাবা কিভাবে, আমি তো বুঝতেছি না, মানে এটা স্যার কি 3 লিখতে নাম্বার না, এটা তো বলছিলেন? 2 এর মধ্যে এ আর বি দিতে পারো, তাই না? হ্যাঁ, কারণ 2 এর মধ্যে অবজেক্ট, এ হচ্ছে তোমার এই ভার্বের অবজেক্ট আর বি হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, তাই তো? মানে টু স্যার এ 3 নাম্বারটা কি লিখ- 3 নাম্বার তো কমপ্লিমেন্ট আরো পরে। স্যার লিখতে বলছিলেন কোনটা 3 নাম্বারে? টু বি মানে 3 নাম্বার বলে নাই। মানে আমি ক্লিয়ার করতেছি, ওয়েট ওয়েট ওয়েট, আমি ক্লিয়ার করতেছি। বিষয়টা হচ্ছে সাবজেক্ট তো শুধু একজনেরই হয় ভার্বের, ঠিক না? কিন্তু অবজেক্ট তো হয় দুইজনের, মানে ভার্বেরও অবজেক্ট হয় আবার প্রিপোজিশনেরও অবজেক্ট হয়। তো এই আমরা একটা লিখছি, এ নাম্বার লিখছি যে ভার্বের অবজেক্ট হিসেবে, এখন আমরা লিখবো প্রিপোজিশন অবজেক্ট হিসেবে, বুঝতে পেরেছি? জি স্যার। সেটাই। হ্যাঁ, এক্সাম্পল দেন। হ্যাঁ, আই নো নাথিং। মনে করো আমি কিছুই জানি না অ্যাবাউট, মনে করো কার কার সম্পর্কে কিছু জানি না, আমি কার সম্পর্কে কিছু জানি না। উম, কত মানুষ সম্পর্কে কিছু জানি না। আই নো নাথিং অ্যাবাউট, মনে করো অস্ট্রেলিয়া। স্ট্রেঞ্জার্স। হ্যাঁ, থ্যাংক ইউ। অস্ট্রেলিয়া। এই যে অস্ট্রেলিয়া, এটা কি নো এর অবজেক্ট নাকি অ্যাবাউট এর অবজেক্ট? অ্যাবাউট এর অবজেক্ট। ইয়েস। তার মানে এটাও নাউন, এটাও কি? নাউন। তো এই অস্ট্রেলিয়া না দিয়ে কি আমি এরকম দিতে পারতাম না? আই নো নাথিং অ্যাবাউট দা, এই যে অ্যাবাউট দা শিট, অ্যাবাউট দ্য টলেস্ট বয়, অ্যাবাউট দ্য টলেস্ট। বয়। তাহলে এইটা নাউনের কয় নাম্বার ফরমেট হতো? 3। 3 নাম্বার। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তা আমি কি বলছি, নাউন যে 3 জায়গায় বসতে পারে ওই 3 জায়গায় 4টা ফরমেটই বসতে পারবে, ক্লিয়ার? জি স্যার। এখানে দেখো সুন্দর সুন্দর বাক্য, ইংলিশ বাক্য বোঝার জন্য চেষ্টা করো, ভেরি ইন্টারেস্টিং। এই নাথিং হচ্ছে নো এর অবজেক্ট, বলো কার অবজেক্ট? নো এর নো এর অবজেক্ট। আমি কি জানি? কিছু না। আমি কি জানি বলো? কিছু না। কিছু না, আমি কি জানি, আমি মানে এগুলা কিন্তু মানে এগুলা কিন্তু চরম প্যারাডক্স, মানে এগুলা খুব রসাত্মক কথাবার্তা। মানে এটা তোমরা, আমি তোমাদের একটা ক্লাস নিয়ে বলি সুন্দর করে লিটারেচারের উপরে, প্যারাডক্স, হোমোফোনস, হোমোনিম সবগুলা একটা ক্লাসে ক্লিয়ার করবো। তোমরা এগুলা অনেক মজা পাবা। যেমন ওই যে আহ বলে না রেগুলারলি ইররেগুলার, শুনছো এগুলা? এগুলা কি কখনো শোনো না, রেগুলারলি ইররেগুলার? মানে কি কি বলতেছেন? রেগুলারলি ইরেগুলার এই ওয়ার্ড গুলো শুনছি কিনা? না না, একসাথে এগুলা শুনছো কিনা, যে রেগুলারলি ইররেগুলার, ইররেগুলারলি রেগুলার, শুনছো এগুলা? না। না। আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে তোমার রসাত্মক আর কি, উল্টা উল্টা উল্টা। মানে ধরো তুমি মনে করো ওই যে মেহেদি, মনে করো আমার কাছে প্রাইভেট পড়ে। তো সে মনে করো প্রাইভেটে মাসের মধ্যে 1 দিন পড়তে আসে বা 2 দিন আসে। এখন হঠাৎ করে তার আব্বা আমার সাথে দেখা করতে আসছে, আইসা বলতেছে স্যার আমার ছেলেটা তো অনেক ব্রিলিয়েন্ট প্লাস অনেক ভদ্র, সে তো স্যার একদিনও প্রাইভেট মিস করে না, সে তো একদম রেগুলার। পরে আমি বললাম জি জি, সে হচ্ছে ইররেগুলারলি রেগুলার। মানে ইররেগুলারলি রেগুলার, বুঝছো কথা? জি জি স্যার। স্যার, বুঝছি। মানে আমি এটা তো ব্যঙ্গ কইরা রসাত্মক বোধ ভাবে বলছি ইররেগুলারলি রেগুলার, সে রেগুলার মাইনা নিছি, কিন্তু আগে কিন্তু একটা বিশেষণ বসাইছি ইররেগুলারলি রেগুলার, বুঝছো বিষয়টা? জি স্যার। বা মনে করো আমি স্যার। বললাম রেগুলারলি ইররেগুলার, এই যে রেগুলারলি কিন্তু বলছি, রেগুলারলি শুনলে তো একদম খুব খুশি হওয়ার কথা, কিন্তু পরে আবার কি বলছি, ইরেগুলার। মানে পাশাপাশি তোমার উল্টা শব্দ ব্যবহার, বুঝছো? তা আমি জানি, জানি বললে তো অবশ্যই মাথার ভিতরে আসার কথা আমি কিছু না কিছু তো জানি, কিন্তু পরে কি বলছে? নাথিং। নাথিং।
মানে কি আমি কিছুই জানি না। ওকে, এরপরে আসো। সো আমরা এটা দেখলাম হচ্ছে, আহ, বলো, সাবজেক্ট কার হয় শুধু, ভার্বের। অবজেক্ট কার হয়, ভার্ব এবং প্রিপোজিশন। ভার্ব এবং প্রেপোজিশনের। তাহলে ভার্বের সাবজেক্ট ও নাউন বসতে পারে, অবজেক্ট ভার্বের অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট, এই সব জায়গায় নাউন বসতে পারে। এবার আমরা চলে যাই কমপ্লিমেন্ট, লিখো। আচ্ছা, কমপ্লিমেন্ট তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, কমপ্লিমেন্ট যেন কয় প্রকার বলো তো? অবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট না? জি স্যার। তাহলে এবার আসো, প্রথমটা আমি যদি লিখি হচ্ছে, দেখি একটু যাচাই করি তোমাদেরকে। রিফাত, হেডলাইন কি দিব? ও আচ্ছা, 3 নাম্বার কমপ্লিমেন্ট লিখবা। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট লেখা এ নাম্বার মানে সাবজেক্টিভ, বা 4 নাম্বার কেন? সাবজেক্টিভ যদি মনে না থাকে তাহলে দিবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এ নাম্বারে কি দিয়েছো? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? জি স্যার। বলো, রিফাত লাভস এ পলিটিশিয়ান। এখানে এ পলিটিশিয়ানটা কি বলো? অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট স্যার। থ্যাংক ইউ। এটা নাউনের কয় নাম্বার ফরম্যাট বলো? 1 নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বার। থ্যাংক নাম্বার ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আসো, আমি বললাম রিফাত ইজ আ পলিটিশিয়ান। এটা এখানে পলিটিশিয়ানটা কি বলো? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ। কারণ সাবজেক্টের সাথে মিলেছে, এ পলিটিশিয়ান মানেই রিফাত, তাই না? জি হুম। স্যার। মিলে গেলে কমপ্লিমেন্ট। সো এটা হচ্ছে, এখন এটা নাউনে কয় নাম্বার ফরম্যাট? এ পলিটিশিয়ান 2 নাম্বার ফরম্যাট। 2 নাম্বার। আচ্ছা, এখন আমি যদি আর ইয়ে লাগাই দিই মাঝখানে, গুড লাগাই দিই, 3 নাম্বার। 3 নাম্বার। 3। আমি যদি এখানে যে আমি এখন বেরি লাগাই দিই, 4 নাম্বার। 4 নাম্বার। আবার যদি আরেকটা বেরি লাগাই দিই, 4। চারি। 4 নাম্বার। কারণ এই দুইটাই একবার, বুঝছো? জি স্যার। এখন এই বেরিও একবার, এই বেরিও একবার। এখন আসো, রিফাত এখন কি করছে দেখো। রিফাত আমাকে ডাকলো, কি ডাকলো? এ লায়ার। কি ডাকলো বলো? লায়ার। লায়ার। এই লায়ারটা কি বলো তো? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ফাইন, কমপ্লিমেন্ট। কারণ মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী কি রিফাতে নাকি আমাকে ডাকছে? আমাকে। তাহলে এই যে আমাকে, মি কি বাক্যের সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। অবজেক্ট। তাহলে সাবজেক্টের সাথে লায়ার মিলছে নাকি অবজেক্টের সাথে? অবজেক্ট। অবজেক্টের তাহলে অবজেক্টের সাথে। এই যে অবজেক্টটা, এই লায়ারটা, এটা হচ্ছে তোমার, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং নাউনের কয় নাম্বার ফরম্যাট? 2 নাম্বার। 2 নাম্বার। তার মানে আমরা দুইটাই ক্লিয়ার করেছি। এখন তোমরা সাজায় লিখে নিতে পারো। প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে রিফাত ইজ এ, ওই যে রিফাত ইজ এ পলিটিশিয়ান লিখবো, এ পলিটিশিয়ান নিচে আন্ডারলাইন করবো। আর 2 নাম্বারটা হচ্ছে অবজেক্টিভ, সেটা হচ্ছে রিফাত কল্ড মি এ লায়ার, এ লায়ার নিচে আন্ডারলাইন করবো। রিফাত ইজ নাকি রিফাত? হ্যাঁ, হ্যাঁ। রিফাত লাভছে। না না, রিফাত লাভস তো বাদ, এটা তো অবজেক্ট। এটা তোমাদেরকে যাচাই করছিলাম তোমরা ট্র্যাপে পড়ো কিনা। এটা তো অবজেক্ট, এটা আগেই চলে গেছে। আচ্ছা, রিফাত ইজ ভেরি, ওই 2 নাম্বার কথা বলতেছেন? এই যে এটা থেকে, এটা দুইটা, এই যে দুইটা, এটা হচ্ছে তোমার, এটা এই উদাহরণটা হচ্ছে, আচ্ছা আমি দাঁড়াও কেটে দিই, গুড টুট কেটে দিয়ে আনো তো আবার প্যাচ লাগাইবা। এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ, উপরেরটা, নিচেরটা অবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ। লিখেছি স্যার। সবার লেখা হয়েছে? এভরিবডি কমপ্লিটেড রাইটিং? ইয়েস স্যার। এবার নোট লিখো, স্টার দাও, লিখো। ডিটারমিনারের পরে নাউন বসে কিন্তু প্রোনাউন বসে না।
ডিটারমিনারের পরে নাউন বসে কিন্তু প্রনাউন বসে না। জি স্যার লিখেছি। এখানে হচ্ছে পার্থক্য, মানে এখানে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট হয়। মানে বিষয়টা হচ্ছে আমরা দুই জিনিসকে এক করা যাবে না তো। মানে আমরা তো বলি নাউন মানেই প্রনাউন, আসলেও তাই। কিন্তু এই জায়গাটায় দেখো তো দুইজন কি এক হইছে? কোথায়? এই যে ডিটারমিনারের পরে নাউন বসে কিন্তু প্রনাউন বসে না। ও হ্যাঁ, এক হয় নাই। এক হয় নাই তো, কারণ এইখানে এক জীবনও হতে পারবে না। তুমি ডিটারমিনারের পরে আজীবনই নাউন দিতে পারবা, কিন্তু প্রনাউন দিতে পারবা? না। নাউন। যেমন তুমি তো বলতে পারবা যে মাই ব্রাদার, মাই ব্রাদার। এই যে ডিটারমিনারের পরে সুন্দর করে একটা নাউন দিয়ে দিছো, তুমি কি জীবনে বলতে পারবা মাই মাই হি বলতে পারবা? না। হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য দেখো। এবার নিচে আরেকটা স্টার দাও, লিখো নাউনের পিওর জায়গা দুইটি। নাউনের পিওর জায়গা দুইটি। নাউনের। পিওর 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 পিওর। আচ্ছা। নাউনের পিওর জায়গা দুইটি। কোন দুইটা? সাবজেক্ট এবং অবজেক্ট। লিখবা নাউনের পিওর জায়গা দুইটি, পরে পাশে লিখবা বা ব্র্যাকেটে লিখবা সাবজেক্ট এবং অবজেক্ট। হ্যাঁ, তারপর? পরে লিখো তবে তিন নাম্বার জায়গা অর্থাৎ কমপ্লিমেন্টে নাউনের সাথে অ্যাডজেক্টিভ ভাগ বসায়। তবে তিন নাম্বার জায়গা অর্থাৎ কমপ্লিমেন্টের জায়গায় নাউনের সাথে অ্যাডজেক্টিভ ভাগ বসায়। তিন নাম্বার জায়গায় যারা নাউনের সাথে কে ভাগ বসায়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ভাগ বসায়। জি স্যার লিখেছি। ওকে, এটার জন্য আমরা মানে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় তো একদম একচেটিয়া নাউন। একচেটিয়া কি বলো? নাউন। নাউন। কিন্তু কমপ্লিমেন্টের জায়গায় আমরা তো দেখছি যে তোমার এই যে আই এম এ টিচার, এটা নাউন। কিন্তু আমি যদি অবলিক হ্যাপি বলি, হ্যাপিটা কি নাউন? না, এটা না, অ্যাডজেক্টিভ। তার মানে কমপ্লিমেন্ট দুই দিকে মুভ করে, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু সাবজেক্ট অবজেক্ট একদম নিঃসন্দেহে কি বলো? নাউন। স্যার আবার একটু বলেন, একটু ভালো করে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি যে তোমার সাবজেক্টের জায়গায় মানে কি জানো, নাউনের পিওর জায়গা দুইটা, সাবজেক্ট এবং অবজেক্ট। তবে তিন নাম্বার মানে কমপ্লিমেন্টের জায়গায় কে ভাগ বসায় জানো? কমপ্লিট Adjective. নাউন। অ্যাডজেক্টিভ ভাগ বসায়। স্যার আপনার কি স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার জি স্যার, এবার দেখা যাচ্ছে, হুম। দেখা যাচ্ছে। একটু পানি দিয়েছে। এবার বলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বলো এটা কি। আই ইজ আ প্রোনাউন। হ্যাঁ, আই ইজ এ প্রোনাউন। এখানে আইটা কি বলো? নাউন সাবজেক্ট। থ্যাংক ইউ, কারণ ভার্বের আগেই বসছি। এখন এটা কি বলো? এটা আই কি একদম আই এম আ টিচার। আই এম আ টিচার, এখানে আইটা কি বলো? এখানেও সাবজেক্ট। মানে নাউন না প্রোনাউন, উপরে আর নিচে? নিচে হচ্ছে প্রোনাউন আর উপরে হচ্ছে নাউন। নাউন। উপরেরটা কেন নাউন আর নিচেরটা কেন প্রোনাউন? ওই সাবজেক্ট হিসেবে কাজ করছে আর আই দিয়ে এখানে একটা ইয়ার নাম বোঝাচ্ছে, মানে প্রোনাউনের নাম বোঝাচ্ছে, এই জন্য এটা নাউন। আর নিচের আই দিয়ে তো ডিরেক্টলি প্রোনাউন, মানে আমার পরিবর্তে ইউজ করছি এটা, এই জন্য। রাইট কি রাইট। বলছি বুঝেন? নিচেরটা হচ্ছে আমার নামের পরিবর্তে ইউজ করছি, তাই না? হ্যাঁ। আর পরিবর্তে ইউজ করলে সেটা প্রোনাউন, আর উপরেরটা হচ্ছে প্রোনাউনের নাম। আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, হি একটা প্রোনাউন। সো এই আইটা হচ্ছে তোমার। এখন এই যে আই যে প্রোনাউন, এখানে তোমাদের
ডিপার সেন্স অবশ্যই কাজ করবে না, এরা কিন্তু একটা ডিপার সেন্স আছে, বুঝছো? আমাদের এটা প্রথম ক্লাসে শিখাইছিলেন কলেজেও, তারপর আপনার এখানেও হ্যাঁ হ্যাঁ, আইডি এটা বলছিলেন। আচ্ছা আচ্ছা, তো ইন্টারে, হ্যাঁ, একদম প্রথম ক্লাসে, ডেমো ক্লাসে। আচ্ছা আচ্ছা, হয়তো এরকম বলছিলাম যে আয়ের সাথে আই যদি মানুষ হয় তাহলে হচ্ছে তোমার এই প্রোনাউন, আই যদি অমানুষ হয় তাহলে নাউন, তাই না? হ্যাঁ, আবার লেটারের কথা বলছিলেন যে একটা লেটার ইয়া হইতে পারে, নাউন হইতে পারে। আই ইজ এ লেটার, তাই না? হ্যাঁ, বা আই এর সাথে ইজ কখন কখন হয় নরমালি দেখো, আই ইজ এ লেটার, আই ইজ এ ভাওয়েল, আই ইজ এ প্রোনাউন, আই ইজ এ নাউন, তাই না? হ্যাঁ, নাউনের নাম, প্রোনাউনের নাম, লেটারের নাম, তারপরে কি যেন বললাম, বাওয়েলের নাম। ভাওয়েলের নাম, ভাওয়েলের নাম। রাইট। সো এগুলো তো সব নাম, এই জন্য নাউন। এখন তোমাদের শর্ট টেকনিক কি, ইজ থাকলে আই নাউন, ইজ থাকলে কি বলো, আই নাউন, আই এম নাউন। থাকলে আই প্রোনাউন, এম থাকলে কি। আই প্রোনাউন। আই যেমন আমি তো কাউকে বলি না যে হ্যালো লিমন ইজ হিয়ার, এটা বলি না, আই এম হিয়ার বলি। আই এম লিমন ইজ হিয়ারও তো বলে অনেক জায়গায়। এটা ফানি হতে পারে, কিন্তু যখন তুমি আই এম হিয়ার বলো তখন এই আই দিয়ে কি লিমন কি বুঝাও না, হ্যাঁ, মানে তোমার নামের পরিবর্তিত আইটা বলো। এই জন্য যখন তুমি আই এর সাথে এম বলবা তখন আইটা অবশ্যই প্রোনাউন, আর ইজ বললে আইটা নাউন। এইটাও একটা গ্রেট প্যারাডক্স, এইটা একটা গ্রেট প্যারাডক্স। কেমন প্যারাডক্স বুঝো, আই ইজ এ প্রোনাউন বলতেছো কিন্তু এখানে আই নিজেই প্রোনাউন না, আই নাউন। তারা কারে বিশ্বাস করবো বলো? আই বলতেছো, তুমি বলতেছো আই ইজ এ প্রোনাউন, কিন্তু এখানে আই কি হয়ে গেছে, নাউন। ইয়েস। এইটাই হচ্ছে প্যারাডক্স, মানে বলতেছো একটা, হচ্ছে উল্টা, রেফার করতেছো উল্টা। ওকে, আমরা এবার নিচে স্টার্ট দাও, স্টার দিয়ে লিখো অ্যাডজেক্টিভও 3 জায়গায় বসে। অ্যাডজেক্টিভ তিন জায়গায় বসে, তারপর অ্যাডজেক্টিভও তিন জায়গায় বসে, লিখছো? হুম, নাম্বার 1, 1 নাম্বার লিখো নাউনের পূর্বে, নাউনের পূর্বে। হ্যাঁ, নাউনের পূর্বে। তারপরে নাম্বার 2 লিখো নাউনের পরে। হ্যাঁ, আর নাম্বার 3 লিখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। জি স্যার, লিখেছি। তো অ্যাডজেক্টিভও কয় জায়গায় বসে বলো? 3 জায়গায়। 3 জায়গায়, নাউনের পূর্বে, পূর্বে, নাউনের নাউনের পরে, পরে, আর কোথায়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। ওকে ফাইন। তো এবার আসো আমরা এক বাক্যে 3টা এক্সাম্পল দিয়ে দিব, সুন্দর একটা বাক্য লিখে লিখো দা স্যার, আপনি কি আজকে একদম ইন্টারজেকশন পর্যন্ত পড়াবেন? না 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 না, আমরা আজকে পৌনে 10টা তো শেষ করতে পারবো না, আর 8 মিনিট কন্টিনিউ করবো। আচ্ছা। দ্য ইয়াং বয় অ্যালোন লিখছি? লিখেছি। হ্যাঁ, দ্য ইয়াং বয় অ্যালোন লিখছি তো। জি স্যার। এই যে এই বয়কে কে কে মডিফাই করছে বলো? ইয়ং এন্ড অ্যালন। বাক্যটা কমপ্লিট করে ফেলি। কেম হিয়ার, কেম হিয়ার। হিয়ার। দেখো বয়টা একদিক দিয়া তরুণ, বলো কি? তরুণ, যুবক। ইয়ং। আবার এদিক দিয়ে কি? একা, একাকী। অ্যালন। একাকী, একাকী। হ্যাঁ, তাহলে নাউনের পূর্বেও বসছে, আবার নাউনের কোথায় বসছে? পরে। পরে অবশ্যই। পরেও বসছে। আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে আমরা একটা দিই, ধরো the boy is brilliant, brilliant। সো এখানে দেখো এই যে ব্রিলিয়েন্ট, এটা কি? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। অবজেক্ট। থ্যাংক ইউ। অবজেক্ট না তো, অবজেক্ট বলো কেন? সাবজেক্ট। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ, বলো কি? হুম, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে চোখে আঙ্গুল দিয়ে দেখি অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউনের আগে, বলো কোথায়? নাউনের আগে, নাউনের পরে, নাউনের পরে। আর এই যে কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে একটা সুন্দর একটা এক্সাম্পল লিখো তো। এটা হচ্ছে তোমার পয়েট অফ লাভ, ভালোবাসার কবি জন ডানের একটা ইয়ে।
তা শুনি না, আটকে গেছিল, আবার বলেন। মানে জন ডান হচ্ছে পোয়েট অফ লাভ, ভালোবাসার কবি। সে একটা ইয়ে বলেছিল যে গো, যাও, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এখানে এই যে ফলিংটা কি বলো? পার্টিসিপল আর নাকি জেরান? পার্সোস্পেস হিসেবে জেরান হবে কেন? পার্টিসিপল তো স্টার তো ফল হইতেই পারে। হ্যাঁ, এবং ফলিং স্টার মানে একটা অবস্থা বোঝাচ্ছে না? হ্যাঁ, ইয়েস। তাহলে এটা হচ্ছে নাউন। একদিক দিয়ে হচ্ছে পার্টিসিপল, আর একদিক দিয়ে হচ্ছে তোমার কি, একদিক দিয়ে হচ্ছে পার্টিসিপল আর একদিক দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ না? ও হ্যাঁ, স্যার এটা আরেকবার বলেন, স্যার এটা আরেকবার বলেন। এই যে 3 নাম্বার ফরম্যাট না এটা, গো এন্ড ক্যাচ দ্য ফলিং হ্যাঁ। স্টার, এই যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন না? জি স্যার। তো এই যে ফলিংটা স্টার কি ফল করতে পারে না পারে না? পারে। হ্যাঁ, পার্টিসিপল কিন্তু পার্সোস্পেস হিসেবে অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছি? জি জি স্যার। ওকে, নাউনের কোথায় বসছে ফলিং? পরে, ইয়েস, নাউনের পরে, সরি পূর্বে সরি স্যার, পূর্বে। পূর্বে বসেছে, রাইট। এখন আরেকটা নোট লিখো, আমরা শেষের দিকে আছি। আরেকটা নোট লিখো হচ্ছে ভার্ব ব্যতীত কোনো বাক্য সম্ভব নয়। লিখেছি। লিখেছো? জি স্যার। জি স্যার। ভার্ব ব্যতীত কোনো বাক্য কি সম্ভব নয়? তাহলে এটা কি কোনো বাক্যের ভিতরে পড়ে বলো তো? এটা কি কোনো বাক্য হয়? বাট নো বাটস, কিন্তু করো না হয়তো স্যার। এই বারটা কি আর এই বারটা কি বলো? স্যার এটা জানি না, কিন্তু এটার অর্থ হচ্ছে কিন্তু করো না। এখন তুমি একটু কল্পনা করো, এটা একটু কল্পনা করো, আমি নিচে গিয়ে রিপ্লেস করতেছি। মনে করো প্রথমবার বাটের জায়গায় বসাইলাম গিভ, কি বসাইলাম? গিভ। গিভ। মনে করতে বলছি, তাহলে বুঝতে পারবা। গিভ, পরে মি এর জায়গায় মি রাখছি, তারপরে নু এর জায়গায় এ দিছি, আর পরের বাটের জায়গায় পেন দিছি। এখন দেখো তো সমান সমান হয়েছে কিনা? জি স্যার। আসো, পেনটা নাও, পেনটা নাও, নিচের পেনটা নাও, তার আগে এটা ডিটারমিনার, এটা কি? ডিটারমিনার। আমার ডিটারমিনারের পরে যদি একটা মাত্র শব্দ থাকে, সেটা যদি তুমি মাহিয়া রাউনিয়া বসায় দিই, তুমিও নাও হয়ে যাবে, বুঝছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এই যে তার উপরে নুটাও কি ডিটারমিনার? জি স্যার। নো ডিটারমিন আর বাটস হচ্ছে নন। মাস্টার নাউন। মিলে গেছে না? উপরে নিচে মিলে গেছে নাকি দুইটা শব্দ? জি স্যার। আর মি হ্যাঁ, আর মি তো ডাইরেক্ট প্রথম মিলে বাট গেছে, হচ্ছে বাট। মি আর মি ডাইরেক্ট মিলে গেছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই গিভ গিভ কি মেইন ভার্ব না? জি স্যার। জি স্যার। এই বাটও মেইন ভার্ব, বুঝছি? জি স্যার। হ্যাঁ, যদি ওই বাটকে আমরা কনজাংশন হিসেবে চিনি, তাই না? জি স্যার। এবং এটার মিনিং হচ্ছে, ধরো তোমাকে আমি এই যে মাইশা আজকে পড়তে আসেনি, তো ওরা আমি বললাম যে এই তুমি পড়তে আসো নাই কেন? সে বলতেছে স্যার আমি তো এমন এমন করতেছে, মানে এক্সকিউজ যেভাবে দেয়। ভাই কিন্তু করে না, বাট মিন বাটস, মানে এক্সকিউজ দিও না, বুঝছো বিষয়টা? জি স্যার। বাট মিন বাটস মানে জি, ওই যে স্যার। আমতা করে, কনফিউজড, মানে অ্যান্সার দিতে পারে না, ও এক্সকিউজ দাঁড় করাতে চায়, Nervous দিয়ে আসে না, থাকে। ওইটাই হচ্ছে তোমার বাট মিন বাটস, বুঝছি? জি স্যার। ওকে ফাইন। সো আমরা শেষ করছি আজকে। নেক্সট ক্লাসে আমরা এটা কমপ্লিট করে নিউজ পেপার পড়বো, এবং নেক্সট ক্লাস হবে মাচ মোর এনজয়েবল। ওকে, কারণ নিউজ আচ্ছা। পেপার পড়াটাই আমার সবচেয়ে বেশি এনজয়েবল হয়, এবং নিউজ পেপার পড়া শুরু করবো মানে ডেইলি পড়বো 10 মিনিট করে। ওকে, আচ্ছা, ইনশাআল্লাহ। মানে রিসেন্ট গুলো থেকে না স্যার? হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট অ্যাফেয়ার্স ওইখান থেকে নাকি বুঝলি, যে আমরা কোনো ডেইলি যে খবরগুলো আছে আর কি, ও আচ্ছা, ইনস্টারে যে টুডেস নিউজ আসে না, ধরো আজকের খবরটা আজকে একটা যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আমরা 10 মিনিট পড়বো। ওই যে পড়ার উদ্দেশ্য হচ্ছে রাইটিং এক্সপার্ট হওয়া, এবং হচ্ছে স্ট্যান্ডার্ড হওয়া, প্লাস ভোকাবুলারিও আমাদের আসবে। আর মূল টার্গেট হচ্ছে নিউজ পেপারের প্রত্যেকটা শব্দ কোন পার্সোস্পেস সেটা শেখা, বুঝছি? আচ্ছা। মেইন টার্গেট হচ্ছে পার্সোস্পেস এক্সপার্ট হওয়া, সেটাই মেইন টার্গেট। আর রাইটিংটা স্যার আমার নেট প্রবলেম, স্যার লাস্টে কি বলছেন শুনি নাই।
কোনটা কোনটা শোনো নাই ভাইয়া? স্যার কিছু বলেন নাই, এই এতক্ষণ যেটা বলেছে এটাই শুনে নাই। ও আচ্ছা আচ্ছা। কালকে কালকে তো নিউজ পেপার বাটমি পড়াবেন, এটাই শুনে। নোবার্সছে এখান থেকে শুনি নাই। ও বাট মি নো বার্ডস, এই বাটটা বলছিলাম মেইন ভার্ব আর কি, মানে এই যে গিভের মতো, এই যে ওপরে আর নিচে দেখো একদম সেম সেম, ডিটারমিনার নাউন অবজেক্ট অবজেক্ট। তাহলে এই গিভ যদি এই তোমার ভার্ব হয় তাহলে বাটও তো ভার্ব, এটাই বুঝাইছি আর কি। হ্যাঁ আচ্ছা স্যার, এখানে বাট মি নো বার্ডস এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স? হ্যাঁ অবশ্যই। প্রথমে তো ভার্ব দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ মেইন ভার্ব দিয়ে শুরু হলে তো ইম্পারেটিভ হবেই, তাই না? জি স্যার। আজকের ক্লাস থেকে তো রহস্য কেবল শুরু ইংরেজির, নেক্সট ক্লাস থেকে শুধু রহস্য, মজা পাবা। রহস্য কেবল শুরু হো গায়া, সামনে অনেক বাকি। এই যে বাট আজকে দেখলা যে কি হয়ে গেল, সে হয়ে গেল আজকে মেইন ভার্ব। এরকম আরো ব্যাপার স্যাপার বহুত আছে। চলো শেষ করি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সোমবার ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।